বন্ধুরা আজকে আমি ডাব্লিউবিপি 2025 ইংরেজির যে সেট আনছি 20টা সেট আনবো তোমাদের বলেছি। পিআরবি বোর্ড হুবহু যেমন প্রশ্ন করতে পারে ঠিক সেই রকম মডেল কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা আমাদের 11তম সেট। এর আগে আমি 10টা সেট বানিয়েছি। তোমরা যারা নতুন, ভিডিওর নিচে প্লেলিস্ট আছে, তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা অন্তত 20টা সেট কিন্তু অবশ্যই দেবে। এইখানেই আমি ধীরে ধীরে তোমাদের জন্য বানাবো। তো দেখো আজকের প্রথম প্রশ্ন। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি যে আমি কিন্তু প্রিপোজিশান, তোমাদের রিকোয়েস্টেই আমি কিন্তু প্রিপোজিশান টপ 250খানা যে প্রিপোজিশান তোমরা যদি করে যেতে পারো ওখান থেকে কিন্তু 2 থেকে 3 নম্বর চলে আসবে। আমি তার ব্যবস্থাও করে রেখেছি তোমাদের জন্য। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। দেখো প্রথম যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে দ্য বোথ চিলড্রেন গো দ্য সেম ভিলেজ। এখানে কি হবে? ফাইন্ড আউট দ্য এরর। এখানে কি ভুলটা আর কোন পার্টে ভুল আছে? চিলড্রেন গো দ্য সেম ভিলেজ, দ্য বোথ, নো এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর দেবে। ওকে, তো কারেক্ট আনসার উইল বি অপশান সি, দ্য বোথ। এখানে দেখো দ্য বোথ যে পার্টটা আছে এই পার্টে ভুল আছে। এরকম হয় না, এটা একটা কারেক্ট ফর্ম নয় ইংরেজিতে। বোথ দ্য চিলড্রেন কী হবে? বোথ দ্য চিলড্রেন, দাটা এখানে আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে এখানে ভুল আছে। বুঝতে পেরেছো? দ্বিতীয় যে কোশ্চেনটা আছে 2 নম্বর, বিফোর টেক দিস মেডিসিন ইউ শুড কনসাল্ট এ ডক্টর। এইখানে তোমাকে ফাইন্ড করতে হবে যে এরর পার্ট কোথায় আছে। বিফোর টেক দিস মেডিসিন ইউ শুড কনসাল্ট এ ডক্টর। এখানে এরর পার্ট আছে বিফোর টেক। দেখো আমি তোমাদের প্রিপোজিশনের ভিডিও বানাচ্ছিলাম অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে আমি বিস্তারিত বলেছিলাম প্রিপোজিশনের ক্লাস থেকে। আমি কি ফ্রেজাল ভার্বের ক্লাসের কয়েকটা ইম্পর্ট্যান্ট তথ্য বলছি, কিছু গ্রামার রুল বলছি, এবং এখানেও আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে সবসময় কী হয়? নাউন হয়। প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয়। এটা আমি প্রিপোজিশন ক্লাস শুরু করার সময়ই বলে দিয়েছি এবং বলেছিলাম যে ক্লাস করাতে করাতে আমি বিভিন্ন তথ্য বলবো। এবার এইখান থেকেই কিন্তু সেই জিনিসটা এসছে। দেখো নাউন সিম্পল নামও হতে পারে, কি আবার জিরান্ড ফর্মেও হতে পারে। জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যে ফর্মটা দেয় আইএনজি ফর্ম, সেইটাও কিন্তু যখন টেন্সের হিসাবে কাজ করে তখন তো ভার্ব আইএনজি, কিন্তু এটা জিরান্ডও হয়। ঠিক আছে, এটা একটা নাউন কিন্তু মনে রাখবে। তো এখানে কি হবে? বিফোর হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর আমি কি বলেছি প্রিপোজিশনের পরে নাউন হবে। তাহলে এবার টেকটা কি? টেকটা হয়ে যাচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে কখনোই ভার্ব হবে না। তাহলে কি হবে? বিফোর টেকিং, TAKING, বিফোর টেকিং দিস মেডিসিন। ওকে, তো ইউ শুড কনসাল্ট এ ডক্টর। দেখো শুড, উড, কুড, মে, মাইট, ক্যান, এরপরে কিন্তু অবশ্যই V1 হবে। কনসাল্ট, এগুলো দেখেছো সব কিন্তু স্ট্রাকচার। তো এখানে আর কিছুই না, বিফোর টেকিং দিস মেডিসিন হবে। এখানে অন্য প্রিপোজিশনও হতে পারে। 3 দাগের কোশ্চেনটা দেখো, শি সাডেনলি ড্যাশ টিয়ার আফটার হিয়ারিং দ্য স্যাড নিউজ, ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যথাযথ এখানে ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব দিয়েছি বাস্ট দিয়ে। দেখো আমি তোমাদের যে প্রিপোজিশনে ক্লাস করিয়েছি সেখানে কিন্তু এটা বিস্তারিত বলে দিয়েছি যে কখন আউট হবে আর কখন ইনটু হবে। সেই কোশ্চেনটাই আমি কিন্তু রেখেছি। যারা ক্লাস দেখেছো তারা তো খুব দ্রুত এটা পারবে। শি সাডেনলি বাস্ট ইনটু। দেখো এখানে কান্নায়, দেখো আমি বলেছি যে বাস্ট আউট মানে হচ্ছে যে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে হাসিতে ফেটে পড়া, আর বাস্ট ইনটু সাম টিয়ার এর মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। তো কান্নায় ভেঙে পড়া এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। তো বাস্ট ইনটু আমি বলেছিলাম যে এখানে যখন কান্না বা স্যাড নিউজ দেখবে তখন সেন্টেন্স অনুয়াইজ কিন্তু তোমাকে বসাতে হবে। তো এখানে কি হবে? বাস্ট ইনটু হবে। আর কান্না করি 2 চোখ দিয়ে আর 2টো প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত, এটা আমি ট্রিকে হিসাবে বলেছিলাম। তো দেখো 4 দাগের কোশ্চেনটা রেখেছি, রমেশ অ্যান্ড সুরেশ বোথ হেইল ড্যাশ এ স্মল ভিলেজ ইন বিহার। এখানে একটা ফ্রেজ তোমাদের করতে হবে, এখানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। কি হবে? হেইল ফ্রম। যেমন আমরা বলি কেউ যদি মহারাষ্ট্র থেকে আসে এবং সে নিজেকে পরিচয় দিচ্ছে, আই অ্যাম হেইল ফ্রম মহারাষ্ট্র, আই অ্যাম হেইল ফ্রম পাঞ্জাব, আই অ্যাম হেইল ফ্রম বিহার। তো মানে কি? মানে হচ্ছে আমি বিহার থেকে আছি, মানে বিহার থেকে আসছি বা বিহারের আমি।
তো এটাই বোঝাচ্ছে যে হেইল ফ্রম হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে, হেইলের পরে সর্বদা ফ্রম হবে। তারপরে দেখো 5 দাগের কোশ্চেনটা বলেছে হি ট্রাইজ, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়েছে, বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো কিন্তু মাথা রাখবে। এখানে ড্যাশ হি ট্রাইজ টু ড্যাশ এ পার্ট অফ হিজ স্যালারি ইভেন মান্থ এভরি স্যালারি এভরি মান্থ ফর এমার্জেন্সিস। আরেকবার পড়ি, হি ট্রাইজ টু ড্যাশ এ পার্ট অফ হিজ স্যালারি এভরি মান্থ ফর এমার্জেন্সি, মানে বিপদের জন্য সে প্রতি মাসের স্যালারি থেকে কিছু টাকা কি করবে। এখানে সেন্টেন্সের মিনিংটা বুঝে, অর্ধেক বুঝেই তোমাকে যে ফ্রেজাল ভার্ব আছে সেই ফ্রেজাল ভার্বের মানে বুঝে এখানে পুট করতে হবে। এবার বলো তোমরা কি হবে, মানে স্যালারি থেকে এমার্জেন্সির সময় কি করব বলো। দেখো পুট আউট মানে কি, নিভিয়ে দেওয়া। পুট আউটের অনেক মিনিং হয়, তার মধ্যে একটা হচ্ছে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া। তো আমি স্যালারি থেকে এমার্জেন্সির সময় স্যালারি থেকে টাকা কি করব, নিভিয়ে দেবো, হবে না। তারপরে পুট আপ উইথ মানে সহ্য করা, এখানে সহ্য করা তো বসবে না। পুট অন মানে পরিধান করা, পুট অন মানে পরিধান করব তো না স্যালারির যে বাকি কিছু অংশ টাকা, তো পুট বাই হবে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পুট বাই, মানে কি সঞ্চয় করা। এখানে বোঝাতে চাইছে চেষ্টা করে কিছু টাকা সঞ্চয় করতে তার স্যালারির কিছু পার্ট থেকে। পুট বাই মানে সঞ্চয় করা, মনে রাখবে। দেখো এখানে পুট বাই মানে তো আমরা জানি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা বা সঞ্চয় করা। লে অ্যাসাইড মানেও কিন্তু আর এরকমই কোনো কিছু জমিয়ে রাখা। লে অ্যাসাইডের দুটো মানে হয়, একটা হচ্ছে ত্যাগ করা, একটা হচ্ছে জমিয়ে রাখা, ঠিক আছে। দেখো এখানে দুটোরই কিন্তু সেম সিনোনিম হিসাবে আসতে পারে, জেনে রাখো, লে অ্যাসাইড আর পুট বাই। লে অ্যাসাইডের দুটো মানে ত্যাগ করা, এখানে তুমি এরকমও বলতে পারো। দেখো আরেকটাও জিনিসও জেনে রাখলাম, হি লেইড অ্যাসাইড হিজ প্রাইড, সে তার অহংকার ত্যাগ করলো। আর পুট বাই দিয়ে একটা সেন্টেন্স, হি পুট বাই 500 রুপিস 500 এভরি মান্থ, সে প্রতি মাসে 500 টাকা জমায়। পুটস, এখানে পুটস আছে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু নোট করে রাখবে দুটো। এবারে দেখো নিয়ারেস্ট মিনিং, মানে তোমায় সিনোনিম খুঁজতে হবে, সমর্থক শব্দ খুঁজতে হবে। শব্দ দিয়েছি পেরিল। পেরিল অপশানের মধ্যে তুমি বলো পেরিলের কোনটা সিনোনিম হবে বা সমার্থক শব্দ হবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ডেঞ্জার। দেখো ইন পেরিল বলে একটা ফ্রেজ হয়, মানে মহাবিপদ, বিপদেরও ক্যাটাগরি আছে। মহাবিপদ ওয়াজ ইন পেরিল, ইন পেরিল এটা কিন্তু এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে। দ্য শিপ ওয়াজ ড্যাশ পেরিল, হি ওয়াজ ড্যাশ পেরিল ডিউরিং হিজ হার্ড টাইম, এরকমভাবেও দিতে পারে। তো এটাও মনে রাখো, শুধু যে পেরিলের মানে যে ডেঞ্জার বা বিপদ, তার আগে একটা ইন বসে, এটাও কিন্তু একটা ফ্রেজ, এটাও কিন্তু তোমাদের বলার জন্য আমি এনেছি এটা। আর বাকি যে শব্দগুলো আছে খুব সহজ, এমন কোনো কঠিন নেই। ডাউট, বেনিফিট, সেফটি, এগুলো সব শোনা, এগুলো আর বিস্তারিত বললাম না। দ্য ফ্যান ওয়াজ ডিরেক্টলি ড্যাশ মাই হেড, বলো, প্রচুর পরীক্ষায় আসে। আর এগুলো একদম বেসিক থেকে এনেছি, আর এগুলোই তোমাদেরকে ফেলতে পারে। গ্রুপ সিতেও এই ধরনের প্রিপোজিশন তোমাদের দিতে পারে। গ্রুপ সি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যেটা পরীক্ষা হবে, এখানে হবে ওভার। দেখো অন আমরা ছোটোবেলায় পড়েছি এগুলো, যে ওভার একটু উপরে থাকলে যেখানে স্পর্শ করবে না। আর অন হচ্ছে যেখানে যেমন ধরো যেমন টেবিলের ওপর কোনো কিছু আছে, দ্য টেবিল মানে কি সংস্পর্শে লেগে থাকছে, উপরে থাকা। ওভার মানে যেখানে স্পর্শ করে না, একদম বেসিক জায়গা এগুলো। তারপরে দেখো একটা ইডিয়ম রেখেছি আমি তোমাদের জন্য। ইডিয়মটা হচ্ছে এখানে তোমাকে বলতে হবে স্কোরিং দ্য হায়েস্ট মার্ক ইন দ্য এক্সাম ওয়াজ এ ফেদার ইন হার ক্যাপ। এবার মিনিং অফ দিস ইডিয়ম, এই বাগধারাটা তোমার মিনিং বলতে হবে, মানে বলতে হবে। মাইনর মিস্টেক, এ নোটেবল অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ। দেখো তো বি প্রাউড অফ, এটাও একটা ফ্রেজ, আমি তোমাদের এটাও শিখিয়েছিলাম। এ ডিফিকাল্ট প্রবলেম না এ স্মল গিফট, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে এ নোটেবল অ্যাচিভমেন্ট। দেখো কোনো একটা অ্যাচিভমেন্ট তো ঠিক আছে, হায়েস্ট মার্ক, মানে ভালো মার্কস আনা তো ঠিক আছে, কিন্তু হায়েস্ট মার্ক আনা, তার মানে এটা কি করে মনে রাখবে? এর মানে হচ্ছে দেখো কেউ যদি টুপি পরে আসে তাহলে সে তো ভালোই, কিন্তু তার টুপির মধ্যে একটা কি ফেদার যুক্ত করা আছে, মানে সে আরেকটু বড় কাজ করেছে। এটাই এ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংশন, একটা নতুন একটা নোটেবল অ্যাচিভমেন্ট। ফেদার ইন হার ক্যাপ, মনে রাখার নিয়ম কি, সবাই টুপি পরেছে কিন্তু ওর টুপিতে কী আছে, একটা
পালকযুক্ত আছে, মানে ও এক্সট্রা কিছু করেছে যেটা গর্ভের ব্যাপার, এইরকমভাবে মনে রাখবে। 9 দাগের কোশ্চেন দেখো, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ দ্য পানিশমেন্ট। এখানে কারেক্ট অ্যান্সার হবে টু এসকেপ। এখানে আমি তোমাদের বলেছিলাম যে টু এর পরে কি হয়, V1 যখন হবে তখন কি হয়ে যাবে, সেটা ইনফিনিটিভ হবে। করতে, ছাড়া পেতে, যেতে, টু গো মানে যেতে, টু ইট খেতে, টু স্লিপ ঘুমোতে, টু সি দেখতে, তাই টু এসকেপ ছাড়া পেতে। 10 দাগের কোশ্চেনটা দেখো, এই রকম কিন্তু টাইপের কোশ্চেন তোমাদের লেডি কনস্টেবলে দিয়েছে, তোমরা জানো, তোমরা প্রিভিয়াস ইয়ার তো করেছো আর করতে তোমাদের হবেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বরের জন্য ইআরবি বোর্ড চাইছে না স্টুডেন্টদের বেশি পড়াই কিংবা স্টুডেন্টদের বেশি চাপে ফেলি। তোমরা যদিও চাপেই ফেলতে চাইতো তাহলে এরকম 20 নম্বর ছেড়ে দিত না বা 25 নম্বর ছেড়ে দিত না ইংরেজির। সেক্ষেত্রে কি হচ্ছে, 10-এ নিয়ে এসছে। তার মানে বলতেই চাইছে, দেখো লাস্ট যে কলকাতা পুলিশের 10 আর লেডি কনস্টেবলের 10, এই দুটো দেখে তোমাদের কিন্তু প্রিপারেশান স্ট্র্যাটেজি বানাতে হবে। আমি অলরেডি বানিয়ে দিয়েছি এবং তোমাদের সেই হিসাবেই সেট আনছি। এই টাইপটা কিন্তু দিয়েছে। দেখো দ্য কী হবে, দ্য ফ্লক অফ বার্ডস ফ্লিউ ওভার দ্য হিল। এইটা মুখস্থ করে নেবে, এরকম মনে হয় 12-15টাই আছে। দেখো ফ্লক হচ্ছে শিপের ক্ষেত্রে দল, একদলের দল। প্যাক হচ্ছে যে মাংসাশী, মনে রাখা বলে দিয়েছিলাম, উলফ ডগ যে মাংসাশী যে প্রাণীর দলটা। হাইভ হচ্ছে মৌমাছি, আর গ্রুপ হচ্ছে মানুষের, বলতে পারো একটা ছাত্রের দল বা কোনো কিছুর গ্রুপ। ওকে, তো এই জায়গাটা তোমাদের যে কোনো বইয়ে পেয়ে যাবে বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তো কেমন লাগলো, আমি তোমাদের 11তম সেট আনলাম এবং তোমাদের 10-এ তোমাদের কত হলো, কেউ যদি 10-এ 9 পাও অবশ্যই দেবে, 10-এ 10 পেলে এইরকমভাবে কমেন্ট করবে। তোমাদের এই স্কোর দেখে কিন্তু আমি মোটিভেশন ফিল করি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু জানাবে, এবং আমাদের বাকি প্র্যাকটিস সেটগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশের বেল আইকনটা অন করে রেখো। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।